হবে। তো ফার্স্ট পেজেই সৌমির সব মানে যারা যারা ওনার মডেল ছিল, এই যে প্রথমেই ফার্স্ট পেজে লেখা হাইট এই সব যুদাস জি এসেছিল। উনি তো নেই এখন, পঙ্কজ দাস। এটা কোনো ওইতে হলদিরামসে মনে হচ্ছে। ভেরি গুড মর্নিং। কপির সাইজ বাড়ছে আস্তে আস্তে, কপির সাইজ বাড়ছে। আমি আজকে ভেটকি মাছ এনেছি, খুব ভালো, 1 কিলোর ওপর। একটা দেখে মনে পড়ছিল সৌমিক আসলেই খাওয়াতে হবে। ওই মোটার কাছ থেকে এনেছি, একদম টাটকা মাছ, জাস্ট 1 কিলো প্লাস, ভালো মাছটা। যাই হোক, আজকে গোলা রুটি আর এই আমার ওটসের, এটা ওটসের রুটি। আর আমার বোন এনেছে, রূপা বোন। এই যে আমি কালকে 2টো টমাটো রাত্রে মেরে দিয়েছি, রসগোল্লা খাওয়া উচিত না তাও। এই আমার পেটেন্ট চাটনি, এই যে নারকেলের চাটনি। আর ও সস দিয়ে, তুমি কেন খাচ্ছ না চাটনি? সস দিয়ে খাবো, সকালবেলা নারকেলের চাটনি খাবো না কালকে। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে দিনটা কাটাও। আবার দেখা হচ্ছে পরে, আস্তে আস্তে সারাদিন থেকো। ঠিক। চলো, ব্রেকফাস্ট তো খাওয়া গেল। ওটস খেলাম, ভালো, বেশ হালকা হালকা লাগে ওটস খেলে। তোমরাও খেও ব্রেকফাস্টে ওটসের রুটি এরকম। আর নারকেলের চাটনি যদি বানিয়ে নিতে পারো ভালো, না হলে সস দিয়েও ভালো লাগে। যাই হোক, তোমরা তো নিশ্চয়ই খাও, সবাই খায়। ওটস জিনিসটা এমন হয়ে গেছে, সবাই এখন ওটস খায়। ওটসের মানে আটার রুটি থেকে ওটসের রুটি খায় বেশি। তো যাই হোক, আজকে এই রান্না করছি হচ্ছে এই মূলো শাকটা কেটে রেখেছিলাম সেদিনকে, 2 দিন তো মাঝে করা হয়নি। কালকে মিমিদির খাবারগুলো সব খেলাম, শেষ করলাম। কেউ ভালোবেসে জিনিস দিলে সেগুলো তো খেতেই হবে না, নষ্ট তো আমরা এমনিই করতে পারি না। তারপরে মিমিদি ভালোবেসে, এত ভালোবেসে পাঠিয়েছিল, যে কেউ ভালোবেসে দেবে, সেগুলো তো নষ্ট করা যায় না। যাই হোক, আজকে হচ্ছে মূলো শাক ভাজা। আর এই দেখো, বরবটি কেটে একটু ভিজিয়ে রাখলাম। আজকে করব রসুন দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে পোস্ত। বরবটি, আলু, রসুন দিয়ে পোস্ত খুব ভাল লাগে। তোমরা খেয়েছো কি না জানি না, কিন্তু খুব টেস্ট লাগে বেশ। তবে একটু তেলটা বেশি দিলে ভালো লাগে, খুব বেশি না, মানে নর্মাল পোস্তর থেকে একটু বেশি, কেন বরবটি থাকে তো সেই জন্য। চলো আপাতত এই রান্না করি, তারপরে চিন্তা করব। মাছ তো আছেই, ভেটকি মাছ এনেছে, সেটা করব। তারপরে দেখি আর কি করি। রাত্রিরের যদি কিছু, কেন পোস্ত তো আর রাত্রে থাকবে না, যদি কিছু বানিয়ে রাখতে পারি দেখি, তা নাহলে রাত্রিরেরটা রাত্রিরে দেখব। আর ডাল আছে ফ্রিজে। চলো আপাতত এই রান্নার মেনু। কলাগুলো আজকে ভালোই আছে, এখন আর কলা ফ্রিজে রাখতে হবে না। তার কারণ হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, এখন বাইরে রাখলেই ভালো থাকবে। এই গরমে থাকে না বাইরে, গরমে ফ্রিজে না রাখলে না কলা নষ্ট হয়ে যায়। কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে, এখন আর ফ্রিজে রাখবো না। এই শীতকালটা কলা বাইরে খুব ভালো থাকে, ধুয়ে টুয়ে শুকিয়ে টুকিয়ে বাইরেই থাকবে। শসা, লেবু, মোসাম্বি, এই দেখো এখনো ভালো শসা আসছে। এই আওয়াজটা দেখতে পাচ্ছ, এটা কলটার হচ্ছে। এই কলটার এই যে একবার এক রকম আওয়াজ হয়। এই যে কি আওয়াজ হচ্ছে, কলটা যে কি প্রবলেম হচ্ছে, লোক ডাকলাম করতে পারলো না। আর এই দেখো এখনো একটুখানি আওয়াজ হচ্ছে। আমাদের এই সামনের বাড়িতে, যে বাড়িতে এই ফুল গাছটা আছে, তো এখানে এই ছাদটা দেখতে পাচ্ছ, এই যে ছাদটা এখানে দেখতে পাচ্ছ কি না, এই একটা ছাদ। এই যে এইখানে একটা বিড়ালের বাচ্চা, ছানা বিড়াল কোথায় যে আছে, ম্যাও ম্যাও ডাকতে থাকে, খুঁজে পাওয়া যায় না, কেউ খুঁজে পাচ্ছে না। আমরা চিৎকার করে, ওখানে দিদি ফুল তোলে, সে তাকে বললাম, সে খুঁজলো, পেলো না। কিন্তু আবার দিনের বেলায় আমরা দেখতে পারি সে সামনে এসেছে। ওই কাঠবিড়ালিটা যেখানে আছে সেখানে থাকে, সামনে থাকে। এখন আর দেখতে পাচ্ছি না,
কদিন ধরে খুব ম্যাও ম্যাও করছিল। ছোট্ট ছানা একদম। কি অবস্থা কিছু বুঝতে পারছি না, বিড়াল ছানার মা রেখেছে নাকি ও একা রয়েছে, তাই না? না না, মা না রাখলে 12-13 দিন। হ্যাঁ, অনেক দিন ধরে। আর রোজ ওই ভদ্রমহিলা আসে ফুল তুলতে, আমরা বলি, আর রোজ বলি না, ও রোজ চেক করে, ওখানে নেবে, চেক করে, কিন্তু খুঁজে পায় না। আর তখন থাকে না গ্যাস, সকালটা ঠান্ডা আর রাত্রিটা তো থাকেই না। ওর মা বোধহয় এসে দুধ পুধ খাওয়ায়, ওই সময় নার্সিং টাইম, তো ওই সময় করে তারপরে ও চলে যায়। আর তারপর ও সারা ওই ছাদটা যেটা দেখালো ম্যাও 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 করতে, তখন তো ওনারা থাকে না যে আমরা বলবো, তখন তো আর এইদিকে কাউকে দেখা যায় না। ওনাদের অ্যাকচুয়ালি ঘরের ফেসটা ওই দিকে, সামনের দিকে। তো এবার প্রবলেম হচ্ছে যে আমাদের দেখতে খারাপ লাগে, কিন্তু কিছু করার উপায় নেই, সামনের থেকে দেখছি আমরা, কিন্তু ওই অ্যাসবেস্টারের উপর কি করে যাবো এখান থেকে, প্রথম কথা। সেকেন্ড কথা, আমাদের মতো লোক যদি ওখানে ওই ওজন যদি যায়, ধুম করে ভেঙে যেতে পারে, যাই না ভাই। আর এমনিও অ্যালাউ করবে কেন, অন্যর ঘর তো কড়াই পড়ে যাচ্ছে। বরবটি আলু পোস্তের জন্য দেখো, আলু আর বরবটিটাকে ভালো করে লাল করে ভেজে নেব। কিছু ফোড়ন টোড়ন কিছু দিইনি, খালি আলু আর বরবটিটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেবো, একটু লাল লাল ভাজবো। বরবটিটাও ভালো করে ভাজা হবে আর আলুটা। আর এখানে 6-7 কোয়া রসুন নিয়েছি। এই রসুন পোস্তটাকে গুঁড়ো করে নেবো আগে, গুঁড়ো করে নিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে তারপরে ভালো করে কষিয়ে, যেমন পোস্ত করো সেরকমই ভালো করে কষিয়ে একটু গা মাখা মাখা, সামান্য একটু জল দিয়ে গা মাখা মাখা করে নামিয়ে নেবে। খুব ভালো লাগে খেতে, করে দেখো তোমরা। বরবটি দিয়েছো কিনা আমি জানি না পোস্তর সাথে, আলুর সাথে, কিন্তু খুব ভালো লাগে। আর এখনকার বরবটিটা তো খুব ভালো, নতুন নতুন, বেশ খেতে খুব ভালো লাগে। তবে একটু তেল বেশি দিয়েছি আমি, যাতেই তার থেকে 2 চামচ একটু তেল বেশি দিয়েছি কোয়ান্টিটি হিসেবে। চলো, কিছুই না, খুব সিম্পল, কিন্তু খেতে খুব ভালো হয়। এখানে আলু বরবটি লাল করে ভেজে নিয়েছি, আর এই পোস্ত আর রসুন আর কাঁচা লঙ্কা পিষে নিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে টষিয়ে নামিয়ে নেব, ব্যাস, আর কিচ্ছু না। একদম একটু জল দিয়ে পরে, আগে কষিয়ে নিই, তারপরে একটু জল দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব। পোস্তটা যখন ভালো করে কষে যাবে, ব্যাস, তারপর সামান্য একটু জল দিয়ে, বেশি জল দেবো না, কারণ এটা খুব সেদ্ধ হয়েই গেছে, আলু টালু সব, আর বরবটিও ভাজা হয়ে গেছে, সেই জন্য অল্প একটু জল দিয়ে গা মাখা করে, ফুটে গেলে জলটা একটু গা মাখা করে নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো, একটু জলটা একটু ইয়ে হলে, গায়ে গায়ে সব লেগে গেলে, মাখা মাখা হলে নামিয়ে নেব। রেডি, তাহলেই হয়ে যাবে রসুন দিয়ে বরবটি দিয়ে আলু পোস্ত, খুব টেস্টি। মাছটা বেশ খুব ভালো, আর খুব টাটকা মাছ, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ও ভালো মাছই দেয়, যে ভালো মাছ দেয় না, কিন্তু ভালো। ও যে ওর একটা সবথেকে ভালো জিনিস, নোটটা মাছওয়ালা হবে, মাছের নোট হবে, মাছের হাতে হয় না, মানে আলাদা বসে, বাইরে বসে, ও নোট গোনে, নোট নেয়, নোটের ব্যাপারটা উনি দেখেন। আর বাকি ওর তাহলে কি হয়, নরমালি নোট মাছের ওইটা পার্সে ঢোকাতে হয়। ওনাকে অনেকদিন, অনেক বছর ধরে, মানে আমরা যবে থেকে এসেছি, আর খুব কোয়ালিটি ভালো, খুব কোয়ালিটি জিনিস দেয়। ও যখন বারাসাতে ছিল তখন তো আমি বাজার যেতাম, বা ওই আগে যখন অফিস যেত, আমি ডিপিএস এ ছিল, আমি বাজার যেতাম, ওনার কাছ থেকেই আমি সবসময় মাছ নিতাম। আমি ওনার কাছ থেকে অন্য কোথাও নিতাম না, বিশ্বাস হতো না, মানে ওনার কাছে মাছ নিলে ভালো হবেই, একদম গ্যারান্টেড, খারাপ জিনিস রাখবে না। এই জন্য আমি ওনার কাছ থেকেই নিতাম সবসময় মাছ, একটু দাম বেশি, কিন্তু একটু স্লাইট। হ্যাঁ, বাজে এখন 1টা হয়ে গেল, রান্না বান্না সব হয়ে গেছে, পোছাপুছিও পরিষ্কার সব হয়ে গেছে, স্টোভ পোছা, স্ল্যাব পোছা সব হয়ে গেছে, টেবিলটা পুছে নিলে হয়ে যাবে। আর কিন্তু রাত্রিরে কিছু রান্না এখনো হয়নি, মানে করিনি এবেলায় কিছু, রাত্রিরে কি খাবো না খাবো চিন্তা করে তারপর রাত্রিরে করে নেবো। এখন দেখা গেল একটা কিছু করলাম, রাত্রিরে সেটা খেতে ইচ্ছা করবে না, তাই ভাবলাম থাক, রাত্রিরে চিন্তা করে যে কী খেতে ইচ্ছা করছে, তারপর রাতে করে নেব। এই কলটা তো বাঁশি বাজিয়েই যাচ্ছে, কী যে আওয়াজ হয়ে যাচ্ছে।
একবারেই সব বন্ধ করব ঠিকঠাক করে। ও অনেক কষ্ট করে বন্ধ করতে হচ্ছে, কালকে আসবে লোক। যাই হোক, কদিন ধরেই হচ্ছে এটা। আমরা আগেও হচ্ছিল, আমরা বুঝতে পারিনি, তখন না জল পড়তো না বলে না বুঝতে পারতাম না যে আওয়াজটা কোথা থেকে হচ্ছে, ভাবতাম বাইরে কোথাও থেকে আওয়াজ হচ্ছে। কিন্তু এখন এই জল পড়ছে বন্ধ করতে গিয়ে আওয়াজটা পাই তো, তাই বুঝতে পারলাম যে এখানেই হচ্ছিল, কলের মধ্যেই আওয়াজটা হচ্ছিল। অনেক সিস্টেম আছে এটা এখন বন্ধ করার। কালকে দেখি আসুক কি করে। সেদিনকে এসছিল, খুলতে পারছিল না কলটাকে, মানে আয়রনে না সব আটকে গেছে। তারপর চলে গেল, টাইম ছিল না বলে কোথাও যাবে বোধ হয়, তাই জন্য চলে গেছিল প্লাম্বার। তা আবার কালকেও ফোন করলো, আজকে কালকে আসবে, না করলে হবে না। খুব বাজে একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, অদ্ভুত টাইপের আওয়াজ হচ্ছে সত্যি। এই একটা বড় হানি, একটা ছোট হানি, দুটোই রয়েছে। এটার জল কোথাকার? ও কার্তিক পুজোর সব জল নিয়ে এসছে। কার্তিক পুজোর জল, তারপরে এইটা হচ্ছে গুরুদুয়ারার জল, সব জল একসাথে রাখছে, সব মিশিয়ে খাবে ও। তাই সব জল মিশিয়ে ও খাবে এখানকার জল, তাই জন্য সব জল নিয়ে এসে রেখে দিয়েছে। খাইনি কিছু না, জল দিয়েছে খেতে, জল খায় না। আমি জল খাওয়ার সময় খাই না, সবাই জানে তো। আমি তো আগে খেয়ে নিয়েছি, জল দিয়েছি খেয়ে নিয়েছি, তারপর খাওয়া খেয়েছি। জল তেষ্টাও পেয়েছিল, ওর তো তেষ্টা পেষ্টা পায় না, জল খাওয়ার জন্য মনে করিয়ে দিতে হয়। জল খাও, জল খাও, সৌমির মতো। কি আওয়াজ, ছিঁড়ি আওয়াজ। চলো, হয়ে গেছে, স্নান টান করবো, একটুখানি খইয়ের পকোড়া করবো দুপুরে, তো খই রেডি করবো। গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। জেনারেশন গ্যাপ কাকে বলে? জেনারেশন গ্যাপ। বাবা 20 মিনিট হেঁটে 20 টাকা বাঁচাতে চায়, হ্যাঁ না? আর ছেলে 20 টাকা খরচা করে 20 মিনিট বাঁচাতে চায় নিজের, যাতে 20 মিনিটটা ইউটিলাইজ করতে পারে, হ্যাঁ না? আর বাবা এদিকে 20 টাকাটা যাতে ইউটিলাইজ করতে পারে। এইটাই কিন্তু জেনারেশন গ্যাপ। আর সব থেকে আশ্চর্যের কথা হচ্ছে, দুজনেই কিন্তু নিজের জায়গায় ঠিক আছে। যে সময় 20 টাকা বাঁচাতো, অনেক কাজ হতো 20 টাকায়, হ্যাঁ না? বা আজকে ধরো 5000 টাকাই নয় বাঁচিয়ে নিল, তা দিয়ে তো কাজ হবে। আর এখন বাচ্চারা, মানে এখনকার জেনারেশন যারা, তারা 5000 টাকা খরচা করে 20 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা বাঁচাতে চাইবে, যাতে ওই সময়টা সে ইউজ করে কনস্ট্রাকটিভভাবে 5-এর জায়গায় 10, 15, 20, 1 লাখ কামাতে পারে। এইটাই হচ্ছে জেনারেশন গ্যাপ, এইটাই থট প্রসেসের চেঞ্জ। আর সবাই নিজের জায়গায় ঠিক আছে, হ্যাঁ না? সবাই নিজের জায়গায়, বাবারাও ঠিক আছে, মানে আমরা, আর আমাদের জেনারেশনও ঠিক আছে, রাইট? দিস ইজ কল্ড জেনারেশন গ্যাপ। এই যে হচ্ছে আমাদের মুচমুচে পকোড়া, ওই খুব ভালো লাগে গো, শীতকালে তো আরো ভালো লাগে। তোমরাও বানাচ্ছ বোধহয় অনেকেই। তুমি শিখেছো না কেউ বন্ধুরা বলেছে? ওই রিঙ্কুর কাছ থেকে, রিঙ্কু এটা বলেছিল, ও খাইয়েছিল একদিন আমাদের ছাদে। খুব মুচমুচে লাগে ভাই, খুব মুচমুচে লাগে। চলো তুমি বেড়ে নাও, তারপর আসছি। জাস্ট কত হবে, 3-4 মাস, 5 মাস হবে না? 5 মাস এই কলটা, একটু বেশি হতে পারে। এই মুখটা খুলে দিয়েছি যাতে আয়রন যাতে না হয়। কি সুন্দর পড়তে হয়। 1750 টাকা এই কলটা নেওয়া। আর দেখছো এখন যে কোনো অ্যাঙ্গেলে এটাকে আর ওই করা যাচ্ছে না, বন্ধ করা যাচ্ছে না। একটা অ্যাঙ্গেলে হচ্ছে, একটুখানি ওই করলেই আবার এই যে উল্টো পাল্টা আওয়াজ। যাই হোক, ঠিক আছে, এটাকে কালকে ফিক্স করতেই হবে। তাই এই যে শাক, খুব সুন্দর মূলো শাক, সর্ষে শাক ওর জন্য পরে আনবো। এইটা কি গো? পোস্ত বরবটি আলু। পোস্ত বরবটি আলু, বাহ। আর এটা তো বড়া হলো। এখন ডাল, আর আজকে মাছও আছে। ঠিক আছে, এই খেয়ে নিই আমরা, তারপরে আমরা আবার তোমাদের সঙ্গে গল্পতে আসবো। চলো, খাওয়া তো খুব ভালো হয়ে গেল, একটু বেশি খাওয়া হয়ে গেল।
মানে এত ভ্যারাইটি ভালো ভালো সবই, শাক, ডাল, পকোড়া, মানে খইয়ের পকোড়া, তারপরে মাছ, ভেটকি মাছ সবারই প্রিয় মাছ, তা হচ্ছেই না। সব এত বেশি সব ভালো ভালো আইটেম, এত খাওয়া হয়ে গেল। ভাত কম খেয়েছি কিন্তু আইটেমগুলোই বেশি খাওয়া গেল। যাই হোক, এখন তোমাদের কমেন্টস পড়বো, ভালো ভালো কমেন্টস লেখো তোমরা। আর তারপরে একটু রেস্ট করব, তারপরে আবার ছাদে হাঁটতে যাব। ব্যাস হয়ে গেল, দিন অবধি কেটে গেল। কিন্তু ঘুমাবো কি করে তাই ভাবছি। এই যে আওয়াজ পেছনে আবার ঘর বানাচ্ছে, ঠুকুর 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 করে সমানে আওয়াজ, ঘুমানো যাবে কিনা সন্দেহ। কদিন আগে ছট পুজোর বাজনা বাজলো, এখন আবার এই ঘর বানাচ্ছে এখানে, এই যে সব ঘর বানাচ্ছে, সব আওয়াজ। ওবি আজকাল আবার দুপুরবেলা মিষ্টি খাচ্ছে, আবার শুরু করেছে। তাই একটা রসগোল্লা বাইরে রাখলাম, খাবে পরে। দুপুরে বলতে বিকেলে উঠে, ঘুম থেকে উঠে ওর নাকি মিষ্টি খেতে ইচ্ছা করে, তাই খাবে। চলো, আমার এটা হচ্ছে আয়রন ট্যাবলেট, কয়েকটা আয়রন ট্যাবলেট নিয়ে এসেছি, খাচ্ছি রোজ একটা করে দুপুরে, একটাই আছে। চলো একটু রেস্ট করি। তো এই কালকে দুটো ভেজ প্যাটিস খাওয়া হয়নি মিয়ামরের, এগুলো গরম করলাম আর চা করলাম, এখন খাওয়া হবে চা। তারপরে একটু বেরোনোর আছে, দেখি। চলো চাটা খাই। এটা নেই, এটা কি? চা পাতা। কি বাবা, আমি বললাম এটা চাটনি পাটনি আছে। না, চাটনি দেয় না। কি ছড়িয়ে বসেছে আজকে? আজকে ওই কাপড়টা পরিষ্কার করতে গিয়ে, ওয়াল কাপড়টা, তো এগুলোকে পেয়েছি। এইসব ফটো সৌমির সব পোর্টফোলিও আছে। তারপরে এগুলো দেখো, এটা হচ্ছে জেন্ডার ক্যাম্পেন অ্যাড করেছিল পাটিয়ালাতে, পাঞ্জাবে, ওই তো পাঞ্জাব পাটিয়ালাতে। এই যে সব বসে নিয়ে, এই যে ডাইরেক্টর বসে আছে, দেখো দাঁড়াও, এই যে ডাইরেক্টর বসে আছে, এই যে এখানে আমি দাঁড়িয়েছিলাম এখানে, আর এই যে কোলে বসে আছে। এটা টিভি কমার্শিয়াল, কাঁধে চড়ে আছে এই যে সৌমি। কি মানে কুয়াশা তখন প্রচুর, শীতকাল। তারপরে এটা হচ্ছে সন্দীপ মাহেশ্বরী, আমাদের সন্দীপ মাহেশ্বরী জি আছেন, ওনার একটা ম্যাস বলে একটা ম্যাগাজিন, modelsguru.com, এই যে সন্দীপ মাহেশ্বরী এখন তো বড় পিএমএস স্পিকার, ইনি ইউটিউবে দেখতে পাবে। তো ফার্স্ট পেজেই সৌমির সব, মানে যারা যারা ওনার মডেল ছিল, এই যে প্রথমে ফার্স্ট পেজে লেখা হাইট, এই সব, 5 বছর বয়স, টিভি কমার্শিয়াল করেছে, এই করেছে, এই সব লিখেছে, প্রিন্ট অ্যাড, কর্পোরেট ফিল্ম, তখন তো স্টার্ট হয়েছে ওর সবে, এটা করছিল। আর তারপরে একটা শুটিং এ গেছিলাম, এই দেখো পঙ্কজ উদাস জি এসেছিল। উনি তো নেই এখন, পঙ্কজ উদাস। এটা কোনো ওইতে হলদিরামসে মনে হচ্ছে না, এটা হচ্ছে তোমার ওই ইয়ে ফ্ল্যাটের ইয়েগুলো করে না, গ্রিন, এই যে গ্রিন প্লাই না কি একটা ছিল। আচ্ছা, অ্যাড ছিল। হ্যাঁ, অ্যাড ছিল। এই দুটো বাচ্চা গ্রিন ভ্যালি না কি একটা ছিল। এই তারপরে হচ্ছে এইটা, তারপরে এখানে হচ্ছে এই যে আছে ছোটখাটো, এই যে এখন নিউজ পেপার কাটিং, আমরা সব এগুলো জোগাড় করতাম। সৌমি যা যা অ্যাড করেছে সব এগুলো আছে ওর ভেতরে, আছে এগুলো আরো আছে এর ভেতরে আছে। এই যে সৌমি, হ্যাঁ প্রচুর অ্যাড করেছে, প্রচুর করেছে, মানে পোর্টফোলিও বানিয়েছিলাম। এগুলোই সন্দীপ মাহেশ্বরী, এটা তো হাতে লেখা। হ্যাঁ, এইগুলোই তো। এই সন্দীপ মাহেশ্বরী ভাইয়া ভাই সাহেবের তোলা সব তখন কত ছোট ছিল। এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট করেছিল এই ফটোটা, খুব খুব মানে এটা ইয়ে হয়েছে, এক্সপোজ হয়েছে এটা, ব্ল্যাক এন্ড হোয়াইট। দেখো, হ্যাঁ কি সুন্দর করতো, এইসব দেখা যেত। ইনাকে তো চিনবে, সিরিয়াল করতো, সিনেমা সিরিয়াল করেন, এনাকে তো তোমরা চিনবে, ওনার সাথেও করেছিল, অনেক অ্যাক্টর, অ্যামওয়ের অ্যাড করেছিল এটা ওনার সাথে, অ্যামওয়ের অ্যাড করেছে, কমার্শিয়াল। হ্যাঁ, তো প্রচুর এগুলো সব আজকে খুঁজে পেলাম,
তাই আমি নিয়ে বসেছি, দেখছি এগুলো। এই যে দেখো কিরকম পোর্টফোলিওর অবস্থা, এটা প্রথম পোর্টফোলিও। কি করতো এই যে, হ্যাঁ না? তারপরে সন্দীপ মাস্টারির সাথে করা হয়েছে। এইটা খুব ভালো ফটো এসেছিল, দারুণ। এর এক্সপ্রেশনও ভালো এসেছিল। এইসবগুলো মানে আমরা তখন নতুন নতুন গিয়ে গিয়ে এইসব করতাম ওখানে। ফ্যান চালিয়ে দিয়েছে আর হাওয়া আসছে, আর ও তো খুব ভালো পোজ দিত ছোটবেলা, মানে নিজেই দিত, বলতে হতো না কিছু করার জন্য। সেটাই, ওকে বলতে হতো না, ফট করে দিয়ে দিত, এরা তুলেও নিত ফট করে। হ্যাঁ, এটা তো ব্যানার লেগেছিল দিল্লিতে, সব জায়গায় হোর্ডিং উইথ লাইট জ্বলছিল, ব্যানার। টাইমস অফ ইন্ডিয়ার এটা, ফ্যামিলি ফ্ল্যাশ, এইটাতেও রয়েছে, এই যে মহারাজা, এই দেখো এখানে আছে সব, মানে প্রচুর এগুলো সব করেছিল। সেই রয়্যাল অ্যাম্বিয়েন্স, রয়্যাল অ্যাম্বিয়েন্সের, হ্যাঁ এটা খুব বড় ছিল, ব্র্যান্ড ছিল, বড় ব্যানার। এই যে, হ্যাঁ এইটা ওদের ব্যানার ছিল। এ তো বসে আছে, দেখি হাত। চলো এইসবই মেমোরি আর কি, আগেকার। আরো অনেক আছে, আরো কাটি আমাদের আছে সব, আরো অনেক। একদিন টিভি কমার্শিয়াল গুলো দেখিয়ে দেবো আমি, আমাকে দেখানো যাবে? হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে, এখন আর কপিরাইট আসবে না। কবেকার টিভি কমার্শিয়াল দেখাবো তোমাদের। হ্যাঁ, প্রচুর চলতো টিভিতে সব, মানে ওগুলো বেশি নেই আমার কাছে, 4-5টা ভালো ভালো গুলো আছে, হ্যাঁ না? সেটাই, ঠিক আছে। আমুলটা হলে খুব ভালো, আমুলটা নেই। আর তোমার কমপ্ল্যানেরটা নেই, সানিয়া মির্জা হয়েছিল, ওটাও নেই, কয়েকটা গুলো আছে। চলো ঠিক আছে, এই নিয়েই থাকি এখন। সেই তো যাওয়া ছিল যে গ্রসারি আনতে মোর ডিপার্টমেন্টালে, কিন্তু সেরকম কিছু জিনিস আনা নেই, ডাল টালগুলোই আনতে হবে, ওইগুলো ওখান থেকে আনি বলে, তাই জন্যই ওইটাই মনে পড়ে। তা ডালের জন্য আর যাচ্ছি না আজকে, তো ওই ব্লিঙ্কিট থেকে আনিয়ে নেবে। তা এখন যাচ্ছি একটু রাত্রিরে, যে বেগুন পোড়া করব। আর সকালে বাজার গেছিলো, আমি বেগুন বলতেই ভুলে গেছি, কালকে বলেছিলাম কিন্তু কালকে আর যাওয়া হয়নি বাজার, সেই জন্য আজকে আর মাথায় ছিল না, ভুলে গেছি। তা এখন যাই হেঁটে হেঁটে মোড় থেকে একটু বেগুন নিয়ে আসি, রাত্রে বেগুন পোড়া করব, বেগুন পোড়া আর রুটি, ব্যাস। চলো হাঁটতে হাঁটতে যাই। এটাকে রেখে দিচ্ছি, এটা বাসন মাজার জন্য, কড়াই মাজার জন্য, এটা খুব ভালো হবে কড়াই মাজার। চলো, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে তাই না এটা দিয়ে নিলাম। চলো, বেগুন পেয়ে গেলাম দুটো, 40 টাকা ভালো, 75 গ্রামে হিসাব করেন না আপনি, হিসাব করতে থাকেন। আমার দোকানে এসছি এই শালপাতার বাটি আর এই বাটি নিতে, এমনি নিয়ে রাখার জন্য। এখন তো কিছুতে লাগবে না, তাও মাঝে সাঝে লাগে বলে তাই। অনেক শাক, লাউ শাক কত গো? 20 টাকা। একসাথে সব নিলে তো মুশকিল, হ্যাঁ পরে আবার 1-2 দিন পর নেবো। এই দুটো দিয়ে দাও। দেখো চেক করে, অনেক শাক, লাল শাকগুলো বেগুন দুটো খুব ভালো, বীজ খুব হালকা, কম বীজ, খুব হালকা আছে, কম আছে, এটা একটু কম, একদম ছোট ছোট বীজ। হ্যাঁ বেশ ভালো হবে, ভাজা খেতেও খুব ভালো হবে। তো রেডি হয়ে গেল এখানে বেগুন পোড়া। বেগুনটাকে ধনেপাতা আর কাঁচা তেল দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি, কিন্তু পেঁয়াজটা কাঁচা দেবো না, পেঁয়াজটা একটুখানি তেলের মধ্যে নেড়ে নেবো, জাস্ট একটু হালকা, অল্প একটু তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজটাকে নেড়ে, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, তাহলে কি কাঁচা পেঁয়াজ খেলে না কিরম দেখবে মুখ, জিভটা ভারী ভারী হয়ে যায়, তাই জন্য আমার একটুখানি যদি নেড়ে নিন আমার খেতে বেশি ভালো হয়, তাই ভাবলাম পেঁয়াজটা একটু নেড়ে নেবো হালকা করে, নেড়ে তারপর এর মধ্যে মেখে নেবো। বেগুনটা কিন্তু খুব ভালো জানো তো, যাই হোক দেখে
লোভ লাগছে হয়তো বেগুন পোড়া এখন এই সিজনে। হা এখন বাজে পুরো 10টা। তো আমার ডিনার রেডি। আর শাকটা যে এনেছিলাম ছাড়িয়ে ছাড়িয়ে সব পরিষ্কার করে কেটেও নিয়ে নিলাম। এই দেখো এক ঝুড়ি শাক হয়েছে। এত তো ভাজা খাওয়া যাবে না একদিনে। তো দেখি কি করা যায়, এটাকে কি করতে পারি। শস্যদার শাক বানাতে পারি, কিন্তু ওটা একটু রিচ হয়ে যায়, কেন মশলা পড়ে। তারপরে শাকটা তো সেদ্ধ করে হবেই, শাক সেদ্ধ করে পিষে করতে হবে, তারপরে মশলা পরে বাটার পরে, খুব একটু রিচ হয়ে যায়। পাঞ্জাবিদের খাবার রিচই একটু বেশি। যাই হোক, আমার ডিনার রেডি। চলো, এই যে রুটি আর হচ্ছে বেগুন পোড়া, এই হচ্ছে খাওয়া হবে। খেয়ে নি আজকের মতো। আর এ তো গান করছে। চলো হয়ে গেল। এই গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শুভরাত্রি। চলো গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। জয় ভারত। জয় ভারত, জয় ভারত। একটু গান শুনছিলাম তাই। সবাই ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল দেখা কাল হচ্ছে। দেখা হচ্ছে। বাই।